হ্যাঁ, আস্তে, এত কথা বলা যাবে না, একটু আস্তে। যেমন এক বয়স্ক মা, হ্যাঁ, জীবনে কোনোদিন বাসে ওঠেনি। বাস জানেন তো? বাস, বাস জানেন? কি বলেন দেখি? বাস, বাসটা কি? হ্যাঁ, ওই মা বলছে, এত দূরে তো আওয়াজ আসছে। সেই বাস নয়, বাস, বাস। আরে বাস জানো না? তাও জানো না? হায় হায়, বাসও বুঝতে পারছে না ছাই। আরে বাস, যাতে করে আমরা, ও সেটা বলছো তুমি? আচ্ছা, তাহলে তুমি জানো, তাহলে তুমি জানো যেটাতে করে এক জায়গা থেকে আর এক জায়গা যাওয়া যায়। হ্যাঁ, এই হচ্ছে বাস। তা সেই বয়স্ক মা, সেই মা কোনোদিন বাসে চাপেনি, এত বয়স হয়ে গেছে, কোনোদিন বাসে চাপেনি, বাসের সম্পর্কে কিচ্ছু জানে না। এবার আজকে সে মেয়ের বাড়ি যাবে, সেই জন্য একটা বাসে উঠেছে। এবার বাসের মধ্যে উঠেছে, দেখছে সব সিটে একটা করে লোক বসে আছে, শুধু একটা মাত্র সিট ফাঁকা, সেটা হচ্ছে ওই ড্রাইভারের সিটটা। এবার মা তো কোনোদিন বাসে ওঠেনি, বাসের ব্যাপারটা তো জানে না। মা কি করেছে, ওই ড্রাইভারের সিটটাতে গিয়ে বসেছে। হরি বল, হরি বল। কোনো কারণে ড্রাইভার হয়তো চাটা খেতে গেছিল, ওই ড্রাইভারের সিটটা ফাঁকা পেয়েছে, মা বসে পড়েছে। এবার ড্রাইভার উঠে দেখছে যে ড্রাইভারের সিটে লেডিস হয়ে গেছে, মানে একজন মা বসে আছে। তা ড্রাইভার বলছে, ও ঠাকুমা, ওই সিটে বসেছো কেন? বলছে, কি আর করব বাবা, দেখলাম সমস্ত সিট ভর্তি, এই একটা মাত্র সিট খালি ছিল, তাই তো আমি এখানেই বসে পড়লাম। ড্রাইভার বলছে, ও মা, ওই সিটে বসা যাবে না, ওই সিটটা ছেড়ে দিতে হবে, আমি ওই সিটে বসে বাসটা চালিয়ে নিয়ে যাব। ঠাকুমা তো কোনোদিন বাসে ওঠেনি, বাসের ব্যাপারটা তো জানে না। বলছে, শোনো বাবা, আমি এখানে যখন বসেছি, আমি আর এখান থেকে উঠবো না, অন্য সিটে বসো, বসে তুমি বাসটাকে চালিয়ে নিয়ে যাও। নিতাই গৌর। মা জানে না যে অন্য সিটে বসে বাস চালানো যাবে না, বাসের যেটা সিট ওইখানটাই বসে চালাতে হবে। মানব জীবনটাও ঠিক সেরকম মা, অন্য সময় ওই দেহবাস চালিয়ে নেওয়া যাওয়া যাবে না, যখন সময় তখনই কিন্তু চালিয়ে নিয়ে যেতে হবে। পরমায়ু তোমার 100 বছর হতে পারে, কিন্তু ভজনের সময় ওই শৈশবকাল, ওই সময় পেরে গেলে আর পাবে না। সেই জন্য বলছে, তুলবি যদি মাখন ছানা সকাল সকাল তোল, কচি বেলায় কৃষ্ণ ভজন, আর বার্ধক্যে গিয়ে ভজনে বাঁধাবে গণ্ডগোল। দেহটা তো শিথিল হয়ে যাবে, ইন্দ্রিয়গুলো তো কাজ করবে না, চোখে ভালো দেখবে না, কানে ভালো শুনবে না, দাঁত পড়ে যাবে। গুরুদেব বলবে, বলো বাবা হরি বল, বদন বেরোবে হবি বল। সেই জন্য ভজন হচ্ছে শৈশবকাল। শৈশবকাল থেকে যদি ভজন করা হয়, তাহলে যৌবনে গিয়ে কিছুটা হলেও ভাগবত প্রাপ্তি হবে। আর যারা মনে করবে এই বয়সে কেন কৃষ্ণ ভজন করব, আগে বয়স হোক, সাদের হরিবলটুকু আর বলা হবে না তাদের। নিতাই গৌর হরিবল, 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 হরিবল। তার রাধারানী বললেন, সময় বুঝে বধূর কাছে যেতে হবে। এখন বধূ কোথায় আছে? গোষ্ঠে আছে। কাদের সাথে আছে? সক্ষরসের ভক্তদের সাথে আছে। তুই কে? বলে, আমি তোর সখী। তাহলে তুই কোন রসের ভক্ত? বলে, আমি মধুর রসের ভক্ত। তাহলে বধূ আছে সক্ষরসের ভক্তদের সঙ্গে, তুই হলি আমার সখী, মধুর রসের ভক্ত। এখন মধুর রসের কথা যদি সক্ষরসের ভক্তদের সঙ্গে গিয়ে বলতে থাকিস, কোনো কাজ হবে মা? হবে? সময়টা সময় করতে হবে, অসময় যদি করা হয় সেই কাজটা সাকসেসফুল হবে? হবে না। তাহলে কখন বলবি? যখন আমার বধূ বটু মধুমঙ্গল আর সুবলের সঙ্গে থাকবে, তখন গিয়ে আমার কথা বলবি। একটা মালতী ফুলের মালা দিলেন, আর কর্পূর মিশ্রিত তাম্বুল দিলেন। বললেন, মালাটা বধূর গলায় পরিয়ে দিবি, আর এই কর্পূর মিশ্রিত তাম্বুল আমার বধূর বদনে সেবার লাগে তুলে দিবি। তুলসীর আনন্দের আর সীমা নাই।
ওই কর্পূর মিশ্রিত তাম্বুল আর মালতী ফুলের মালা নিয়ে রাধারানী চরণধুলি মাথায় নিয়ে আজকে চলেছে কে না সখী তুলসী। তুলসী উলসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে হরসী, চলিলা রায়ের বলে কর্পূর তাম্বুল লইয়া ফুলহার, ফুল তাম্বুল লইয়া ফুলহার, মিলিল সরসী কুলে পুরো তাম্বুল লয়া ফুলহার মিলিল সরসী কুলে। কুণ্ড তীরে এসে দাঁড়ালো, কুঞ্জ তীরে এসে দাঁড়ালো, কুণ্ড তীরে এসে দাঁড়ালো, ওই কুণ্ড তীরে এসে দাঁড়ালো। প্রাণবধূর বদন দব্বে বলে কুণ্ড তীরে এসে দাঁড়ালো, মধুর বদনে দেখবে বলে কুঞ্জ তীরে এসে দাঁড়ালো, প্রাণবধূর বদন দেখবে বলে মরম সখী তুলসী নিতাই হরি। সখী তুলসী মধুর বদনে দেখবে বলে মরমে সখী তুলসী মধুর তীরে এসে দাঁড়ালো। কুণ্ড তীরে এসে দাঁড়িয়ে চারিদিকে তাকাচ্ছে মা। মরম সখী তুলসী হঠাৎ দেখলেন কি? দেখলেন যে প্রাণবধূ বটু মধুমঙ্গলকে নিয়ে সরসীকুল অর্থাৎ রাধা কুণ্ডের তীরে বসে আছে। হ্যাঁ, সখী বলে দিয়েছে নারীর মান যেন বজায় থাকে, কথা বলবি কম, শুনবি বেশি। যদি তুই বলতে থাকিস তাহলে আমার বধূর শ্রীমুখ হতে কৃষ্ণ কথা আর শোনা হবে না। তাই বেচবি কম, কিনবি বেশি। ওই জন্য নিজে থেকে তো যাওয়া যাবে না, এমনভাবে যেতে হবে যেন বধূ আমাকে দেখবে, দেখে বধূ আমাকে ডাকবে, ভাবটা যেন সেরকম হয়। তাই তুলসী মালাটা নিয়ে যাচ্ছে আর বধূ বলছে কানাই রে ওই দেখ, ওই দেখ মরম সখী, মরম সখী তুলসী যাচ্ছে, ওই দেখ তুলসী। তাই তো গোবিন্দ আমার ডাকছে তুলসী, তুলসী। দেখিয়া তুলসী নাগর উলসী, দেখিয়া তুলসী নাগর আরে দেখিয়া তুলসী নাগর উলসী, দেখিয়া তুলসী নাগর উলসী। ও তুলসী এদিকে। যতনে বসাই কাছে আপন আকুলি কহিয়া সকলি, নয়া কলি কহিয়া সকলে রায়ের গমন পুছে, নয়া কলি কহিয়া সকল রায়ের গমন পুছে। বল রাই ধনী কেমন আছে, রাই ধনী কেমন আছে, বলো বলো ও তুলসী আমার রাই ধনী কেমন আছে, বলো বলো ও তুলসী, আমার রায়ের কথা খুলে বলো, বলো বলো ও তুলসী, আমার রায়ের রাই কথা খুলে ধনী, বলো বলো ও তুলসী, আমার রায়ের কথা খুলে বলো রাই ধনী কেমন আছে। জয় নিতাই জয় গৌর জয় রাধে রাধে শ্যাম নিতাই গৌর হরি বল জয় নিতাই। যখনই কাছে ডেকে বসিয়ে জিজ্ঞেস করছে রাই ধনী কেমন আছে, তুলসীকে কথা বলবে মা? রাধারানী বলে দিয়েছে কথা বলা যাবে না, একদম চুপ থাকতে হবে, কোনো কথা বলা যাবে না। তাই তুলসী চুপ করে আছে, কোনো কথার উত্তর দিচ্ছে না। যত জিজ্ঞেস করছে বলো আমার রাই ধনী কোথায় আছে, কখন আছে, কেমন আছে, কখন আসবে, ও তো কোনো কথা বলবে না। তুলসী চুপ, কারণ বলেছে বলবি কম শুনবি বেশি। এ কি আর আপনাদের মতো? ওই দেখুন পুরো ঘুরে গেছে, ঘুরে গিয়ে গল্প করছে। দেখো দেখো তাকিয়ে দেখো, রাধে রাধে একেবারে ঘুরে গেছে। ওহ কি গল্প, বাপ রে বাপ, একেবারে ঘুরে যেতে হবে। কেন আমাকে ভালোই লাগছে না? শাড়িটা খারাপ লাগছে, মেকআপটা বাজে হয়ে গেছে, না রে ওড়নাটা পছন্দ হচ্ছে না, না তাহলে আমার দিকে না তাকিয়ে ওদিকে তাকিয়ে আছো কেন মা? হ্যাঁ, নাতি ঘুমাবে তাই বাড়ি যাবে? হরি বল হরি বল। এই নাতি এখন ঘুমাতে হবে না, জেগে থাক।
এত ঘুমোবার নেই, বাড়ি গিয়ে ঘুমাবি, বুঝছিস? এখন অনেক নাচ টাচ আছে, নাচবি না? নাচ করবি না? বাড়ি গেলে তো আনন্দটাই হবে না। নাতি চোখে জল দাও, এখন ঘুমাবে না। নিতাই গৌর হরি বল। যত জিজ্ঞেস করছে কোনো উত্তর দিচ্ছে না। গোবিন্দ মনে মনে ভাবছে কি, যে সখীরা তো আমার সঙ্গে চালাকি করে, রাধারানীকে লুকিয়ে রাখে, আর লুকিয়ে রেখে আমার সঙ্গে চালাকি করে। তাই বলছে কি, এ ধনী চতুরি না করো চাতুরি, তোরি আমারও সকথিত রে। রাধার কুশল কহিয়া সত্তর শীতল করো মোরে। তোলো করো মোরে। বলে আমার রায়ের কথা খুলে বলো। চুপ করে আছে পদকর্তা, একপাশে দাঁড়িয়ে বলছে, হে গোবিন্দ, তুমি যাকে তার কথা জিজ্ঞেস করছো, সে যে বলে দিয়েছে। কি বলেছে মা? কথা বলতে মানা, কোনো কথা বলা যাবে না। তাই আমি বলছি শোনো, যদি তাকে লাভ করতে হয়, বলি এখানে বসে জপ করো, তুমি এখানে বসে জপ করো, এখানে বসে জপ করো, এখানে বসে জপ করো, জপ করো নয়ন জলে ভাসো, এখানে বসে জপ করো। জপ করো নয়ন জলে ভাসো, এখানে বসে জপ এই করো। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাকে লাভ করবে বলে ভক্তরা জপ করে, হা কৃষ্ণ বলে কাঁদে। জিজ্ঞেস করো, করো না মা? জপ করো তো? যারা জপ করো, মালাতে যারা জপ করো, কৃষ্ণ বলে কাঁদো না? কাঁদো তো? তাহলে কেন করো সেটা? গোবিন্দকে লাভ করার জন্য তো। তাহলে আমার ভক্তরা আমার জন্য কাঁদে, আমি আবার জপ করব, কাঁদবো, কি লাভ হবে তাতে? বলে বুঝলে না, বুঝিয়ে দিতে হবে তো। শোনো, কাঁদলে প্রাপ্তি নিকট হবে, কাঁদলে প্রাপ্তি নিকট হবে, জপ করো নয়ন জলে ভাসো, কাঁদলে প্রাপ্তি নিকট হবে, জপ করো নয়ন জলে ভাসো, এখানে বসে জপ করো। মরম সখী তুলসী যখনই মালাখানা গোবিন্দের কণ্ঠে পরিয়ে দিয়েছে, রাধারানীর সহস্তে গাঁথা মালা কণ্ঠ পেয়েছে, রাধারানীর কর্পূর মিশ্রিত তাম্বুল সহস্তে বানানো যখনই বদনে সেবা দিয়েছে, রাধা বিরহ জ্বালা বেড়ে গেছে। বলছে রাধা বিরহে প্রাণে বাঁচি না, তুলসী তুমি আমাকে রাধা মিলিয়ে দাও। তুলসী বললেন, বধূ তুমি এখানে অপেক্ষা করো, সূর্য পুজোর ছলনায় আমি রাধারানীকে নিয়ে আসব, এনে তোমার সঙ্গে আমার রাধারানীর মিলন করিয়ে দেব। মালাটা প্রসাদী করে নিয়ে গেলেন মা। আর এদিকে তুলসীর আসতে দেরি হচ্ছে তো, তাই রাধারানী সখীদের কাছে কেঁদে কেঁদে বলছে, সখীরে তুলসী সেই যে গেল, কই এখনো তো ফিরে এলো না। আর রাধারানীর উদ্বেগ বাড়াবে বলে আজকে সখীরা বলছে কি, আমাদের কি মনে হয় জানিস, তুলসী কৃষ্ণ সেবায় লেগে গেছে, তুলসী কৃষ্ণ সেবায় লেগে গেছে, জনমের মতো বিকায়েছে, কৃষ্ণ সেবায় লেগে গেছে, এই জনমের মতো বিকায় বলি আর তো ফিরে আসবে না রে। জনমের মতো হৃদয় বল হরি বল, হরি বল হরি বল। রে জনমের মতো বিকায়েছে, তুলসী কৃষ্ণ সেবায় লেগে গেছে। এখন করবেন, এখন করবেন, কখন করলে আরেকটু ভিড় হোক, আরেকটু ভক্ত আসুক, আমি ঠিক টাইম মতো বলে দেবো, রেডি থাকবে। বলছে কৃষ্ণ সেই সময় সখী তুলসী মালা নিয়ে এসে উপস্থিত হয়েছে। জয় হোক, জয় হোক, বৃন্দাবনেশ্বরী রাধারানীর জয় হোক। জয় হোক। মালা প্রসাদী করে আনলেন তুলসী, কিন্তু রাধারানীর কণ্ঠে দেবার সাহস নেই। কেন? রাধারানী যা অভিমানিনী, যদি কিছু বলে দেয়, সেই জন্য মালাটা পরালেন না, দিলেন ললিতার হাতে। আর সেই গুঞ্জমালা রাধারানীর কণ্ঠে পরালেন ললিতা। বধূর অঙ্গে স্পর্শ পেয়ে কৃষ্ণ বিরহ জ্বালা আরও বেড়ে গেল। হ্যাঁ, বলছে তুলসী রে, বধূ বিরহে আমি প্রাণে বাঁচি না, আমাকে বধূ মিলনের পথ বলে দে। ওরা ঘুরবে কোথা দিয়ে?
ওরা ঘুরবে কোথা দিয়ে? বাইরে দিয়ে তোমরা ঘুরবে? তাহলে ওই ধার থেকে একটু এগিয়ে আসতে, একটু এগিয়ে গিয়ে বসতে হবে। মানে পিছনে ওদের ঘোরার জায়গাটা একটু করে দিতে হবে আপনাদের। হ্যাঁ, একটু জায়গাটা ঠিক করে নিন। যারা একদম দেয়াল ঘেঁষে বসেছেন একটু সামনের দিকে এগিয়ে আসুন। এই যে সূর্য পুজো মা, সূর্য দেবতা না থাকলে আমরা কিন্তু, এই যে সূর্য যদি না থাকে আমরা কিন্তু প্রাণে বাঁচব না। সূর্য যদি না থাকে সমস্ত জল বরফ হয়ে যাবে, আর সেই ঠান্ডা সহ্য করতে না পেরে পশু পাখি কীটপতঙ্গ মানবাদি সকলে প্রাণে মারা যাবে। এই সূর্য পুজো প্রথম হয়েছিল ইরানে। এই সূর্য পুজো প্রথম হয়েছিল কোথায়? না ইরানে। ইরানের ব্রাহ্মণরা সূর্য পুজোর সব থেকে বেশি পটু, তারপর হচ্ছে ভারতের ব্রাহ্মণ। যখন ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শাম্বর কুষ্ঠ ব্যাধি হয়েছিল, কুষ্ঠ ব্যাধি হওয়ার পর যখন সেই ব্যাধি সেরে গেল, তখন এখন ওটা পাকিস্তানে পড়েছে, কিন্তু আগে তো ওটা পাকিস্তান ছিল না। আগে তো পাকিস্তান বলে কোনো দেশ ছিল না, একটাই ছিল, সেটা হচ্ছে ভারত। সেই ভারতের না একটা জায়গা যার নাম হচ্ছে মুলতান, মূলগান, সেই থেকে মুলতান। এখন সেটা পাকিস্তানের মধ্যে পড়ে গেছে, যার জন্য ওটা এখন পাকিস্তান বলতে হয়, কিন্তু ওই সময়টা ওটা ভারতের মধ্যেই ছিল। এই মুলতান বলে একটা জায়গা আছে, সেইখানে প্রথম সূর্য মন্দির করা হয় এবং ইরানের ব্রাহ্মণদের দ্বারা সেই সূর্য মন্দির প্রতিষ্ঠা করা হয়। তাহলে প্রথম আমাদের সূর্য পুজো হয়েছিল পাকিস্তানে এখন অবস্থিত মুলতান নামক এই জায়গায়, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের ছোট ছেলে যার নাম শাম্ব এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এবং ইরানের ব্রাহ্মণের দ্বারা সূর্য পুজো করা হয়েছিল। ইরানের ব্রাহ্মণদের দ্বারা সূর্য পুজো সেখানে করা হয়েছিল। তা রাধারানী যখনই কৃষ্ণ বিরহ সহ্য করতে না পেরে তুলসীকে বললেন, তুলসী রে, বধূ বিরহে আমি প্রাণে বাঁচি না, বধূ মিলনের পথ বলে দে। তুলসী বলছে, কাঁদ রাধে কাঁদ, না কাঁদলে কখনো কৃষ্ণ পাওয়া যাবে না। তাই রাধারানী আমার চিৎকার করে কাঁদছে, শ্বাস ছাড়িয়া শ্বাস মুখে কান্দে বিনোদিনী, শ্বাস ছাড়িয়া শ্বাস মুখে কান্দে বিনোদিনী। দাস পাইয়া বাস ঘুচাইয়া মোছে চোখের পানি, দাস পাইয়া বাস ঘুচাইয়া মুছে চোখের পানি। দাস পাইয়া বাস ঘুচাইয়া মোছে চোখের পানি, দাস পাইয়া বাস ঘুচাইয়া মুছে চোখের পানি। কে কাঁদে গো? কে কাঁদে? কোন দিকে কাঁদছে রে বাবা? ভালো করে কান পেতে শুনছে, ঘরে দিত। যা ভেবেছি তাই, একদম তাই, যা ভেবেছি। এই ঘর দুপুরবেলা আমার ঘরের ওই অলক্ষণে বউ ছাড়া, হ্যাঁ, কোনটা রাখবো? রাধারানী কাঁদছে, কোনে কি কৃষ্ণকে জানাচ্ছ? এই ভর দুপুরবেলা আমার ঘরের ওই বউ ছাড়া এমন মরা কান্না, অমঙ্গলে কান্না কাঁদবেটাকে? রাধারানী আরো জোরে জোরে কাঁদছে। কি বেসুরা কান্না রে বাবা, ওরে বাবা রে। জটিলা ভাবছে আমার ঘরের বউ কাঁদে বটে, কিন্তু এমন করে তো কাঁদে না, তাহলে কি সাংঘাতিক কিছু হয়েছে? তাড়াতাড়ি করে ছুটে গিয়ে দেখছে বৌমা কাঁদছে, বৌমাকে কোলে তুলে নিয়েছে। কোলে তুলে নিয়ে কি করছে মা? আজি লয়ে কোলে কয় জটিলে কেন কাঁদো মাই, আরে লয়ে কোলে কই জটিলে কেন কাঁদো মাই, লয়ে কোলে
কোলে কয় জটিলে কেন কাঁদো মা লয়ে কোলে কয় জটিলে কেন কাঁদো মা আরে লয়ে কোলে কয় জটিলে কেন কাঁদো মা কহে ধনী শেষ রজনী কুস্বপ্ন দেখতে পাই কয়ে ধনী শেষ রজনী কুস্বপ্ন দেখতে পাই আমি দেখেছি স্বপ্ন দেখেছি স্বপ্ন নিশি অবসান কালে দেখেছি আমি স্বপ্ন নিশি অবসান আমায় সূর্যদেব দেখাইয়েছে বিদায় গৌর হরি বল হরি বল আমায় সূর্যদেবে দেখাইয়েছে নিশি অবসান আমায় সূর্যদেবে দেখাইয়েছে নিশি অবসান আমি দেখেছি স্বপ্ন আমি কুস্বপ্ন দেখেছি মা বলে হায় হায় স্বপ্ন দেখে কেউ এইভাবে কাঁদে খুব খারাপ স্বপ্ন কি দেখলাম জানো মা দেখলাম আমাদের গোয়াল ঘরে একটা চোর ঢুকেছে বেশ কুচকুচে কালো মা চোরটা তোমার ছেলে ঘর থেকে যেই না বেরিয়ে গেছে চোরটাকে ধরবে বলে সেই চোরটা মা ওই গরু চড়ানোর লাঠিটা দিয়ে তোমার ছেলেকে কি মার মারলো কি মার মারলো কি মারটাই না মারলো মা ঘুম ভেঙে গেল দেখলাম তোমার ছেলে ঘুমাচ্ছে আমি ভাবলাম তাহলে আমি স্বপ্ন দেখেছি আবার ঘুমিয়ে পড়লাম কিন্তু মা একদম ব্রহ্ম মুহূর্তে আমি দেখলাম চারিদিকে আলোয় ঝলমল করছে কি আলো তার ভিতর থেকে একটা রথ এগিয়ে আসছে যেই রথের একটা চাকা 7টা ঘোড়া দেখলাম কি ওই রথের ওপর বসে আছে স্বয়ং সূর্যদেব সূর্যদেবের একটা চাকা মা যার নাম হচ্ছে কালচক্র ঘুরছে আমরা সবাই কিন্তু সেই কালচক্রে ঘুরছি আর আছে 7খানা ঘোড়া যাকে বলা হয় বেনিয়া সহকলা বেতে বেগুনি নিতে নীল আতে আকাশী শতে সবুজ হতে হলুদ কতে কমলা লতে লাল 7টা ঘোড়া সে আমায় কি বললো জানো মা বলল রাধারানী যতদিন তুমি বাপের বাড়িতে ছিলে ততদিন তুমি আমার পূজা করেছো যবে থেকে তুমি এসছো শ্বশুর বাড়িতে এখনো পর্যন্ত আমার পুজো তুমি করনি আমার রসানলে পড়ে আছে শ্বশুর বাড়ির লোকেরা তোমার স্বামী শাশুড়ি ননদি ধন জন যা কিছু আছে সব আমি ছাড় খাড় করে দেব যখনই এই কথা বলেছে সঙ্গে সঙ্গে রাধারানী কেঁদে কেঁদে বলছে মা গো রাধারানীর বাপের বাড়ির পরিবার হচ্ছে কুলদেবতা হচ্ছে সূর্যদেব ওই জন্য সবার নামের পেছনে একটা করে ভানু আছে ভানু মানে সূর্য বৃষভানু চন্দ্রভানু সুভানু রাধারানী যতদিন বাপের বাড়ি ছিল পুজো করেছে শ্বশুর বাড়ি এসে আর করেন তা রাধারানীর এই কথা শুনে জটিলা বলছে তবে তো কাঁদারই কথা রাধারানীও কাঁদছে জটিলাও কাঁদছে রাধারানী ভাবছে আমি কাঁদছি কাঁদলে কৃষ্ণ পাবো কিন্তু গুরুজন কাঁদানো ভালো নয় গুরুজন কাঁদানো ভালো মা হ্যাঁ যে সমস্ত সন্তানরা বাবা মাকে কাঁদায় যে সমস্ত সন্তানরা গুরুজনদের কাঁদায় তাদেরও কিন্তু কাঁদতে হয় এই যে আমরা নানা জায়গায় ঘুরি না ভগবানকে দেখব বলে না অমুক জায়গায় ঠাকুর খুব জাগ্রত রে একবার দর্শন করে আসিস দৌড়লাম দেখতে আর একজন বলল অমুক জায়গায় দর্শন করে আসিস খুব জাগ্রত দৌড়লাম এইভাবে পুণ্য অর্জন করা যায় না তুমি ভগবানকে যতই টাকা দাও যতই ফল দাও যতই মিষ্টি দাও যাই দাও না কেন ভগবান সন্তুষ্ট হবে না কখন সন্তুষ্ট হবে না যখন তুমি তোমার ঘরের ভগবানকে বঞ্চিত করে তুমি তাকে নানা জিনিস দেবে সে বলছে তোমার ঘরে জীবন্ত ভগবান সেই ভগবানকে অবহেলা করে যদি তুমি আমায় দাও এটা আমার কাছে ঘুষের সমান আমি তা গ্রহণ করি না তাই আমাকে খোঁজার জন্য চারিদিকে যেতে হবে না তোমার ঘরে আছে ভগবান পিতামাতা রূপে তাদের সেবা করো
তাদের সেবা করলেই তোমার সমস্ত তীর্থ দর্শন হবে এবং পুণ্য লাভ হবে। সেই জন্য গুরুদন কাঁদানো ভালো নয়। তাই রাধারানী বললেন, মা আমি যেমন কুস্বপ্ন দেখেছি সুস্বপ্নও দেখলাম। আমাকে সূর্যদেব বলেছে, কি বলেছে জানো মা? আজি সূর্য পুজো করলে বিপদ সকলে বিপদে যাবে। সূর্যদেবাই করলে পূজা সকলে বিপদে যাবে। সূর্যদেবার করলে পূজা সকলে বিপদে যাবে। সূর্যদেবাই করলে পূজা সকলে বিপদ যাবে। তাই বৈশাখ খামার সকলই রহিবে। সকলে খামার সকলই রইবে। সব রক্ষা পাবে মা, রক্ষা পাবে মা। সূর্যদেবের করলে পূজা সব রক্ষা পাবে মা। ওই সূর্যদেবের করলে আজি পূজা সূর্য পুজো করতে হবে। সূর্যদেবের নিতাই গৌর হরি বল হবে। হরি বল। সূর্যদেবের করলে পূজা, সূর্য পূজা করতে হবে। সূর্যদেবের করলে ওই পূজা, সূর্য পুজো করতে হবে। সূর্যদেবের করলে পূজা। রক্ষা পাবে মা। মা যোগমায়া পরিমার বেশ ধরে এসে বললেন, জটিলে আমিও ধ্যানেতে দেখেছি তোর ঘরের বউ সে যদি 12 বৎসর সূর্য মন্দিরে গিয়ে সূর্য পুজো করে, প্রাণে তো তোরা বাঁচবি, ধনে জনে পূর্ণ হবে তোদের সংসার। জটিলা বললেন, সূর্যদেবও বলেছে আর বড়িমাও যখন বলছে তখন সূর্য পুজোর আয়োজন করো বৌমা। এই যে রাধারানী সখীরা সূর্য পুজোর এবার আয়োজন করো। ললিতা বলছে আমি সাজিয়ে দিচ্ছি, তাই সাজাচ্ছে মা। তুলসী বচনে সবে সখীগণে সবে সখীগণে দেব পুজিবার তরি। পুজিবার তরে বিধি অগোচর নানা উপহার, পূজন ভাজন ভরে। চিনি ফেনি কলা মাখন রসালা, চিনি ফেনি কলা মাখন রসলা, ফেনি কলা মাখন রসালা, চিনি ফেনি কলা মাখন রসলা, ফেনি কলা মাখন রসালা, ফেনি কলা মাখন রসলা। রেউরি কদম বতিলা, পুরি পুয়া খাজা পেরাসন ভাজা। বুয়া খাজা পেড়া সরে ভাজা, রাধিকা করিয়াছিলাম, বুয়া খাজা বেলা সরে ভাজা। রাধিকা করিয়াছিলাম, বড় যতন করে করেছে ধনী। যতন করে করেছে ধনী। সূর্য পুজো দেবে বলে যতে কো সঙ্গিনী মিলে। পূজা দেবে বলে, যতে সঙ্গিনী মেলে, সূর্য পূজা দেবে বলে যতে সঙ্গিনী মেলে, যতন করে করেছে ধনী। তাই গৌর হরি বল। আজকে রাধারানীকে সাজিয়ে দিলেন, সবাই সূর্য পুজো দিতে যাবে। উলুধ্বনি হরিধ্বনিতে ঘুম ভেঙে গেল কুটিলার। কিসের অমঙ্গলের ধ্বনি মা? জটিলা বলল, বউ এরম স্বপ্ন দেখেছে, সূর্যদেব বলেছে সূর্যা পূজা করলে সকল বিপদ কেটে যাবে, তাই সূর্য পুজো দিতে যাচ্ছে। সঙ্গে সঙ্গে জটিলা বলল যে মা বিশ্বাস করা ভালো নয় মা, কিছুদিন আগে শ্যামা মায়ের পুজোর নাম করে গিয়ে শ্যামের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে এসছে। আজকে আবার সূর্য পূজার নাম করে ভানু পূজা না করে কানু পূজা করে আসবে। তাই ছেড়ে দেওয়া যাবে না। ওদের সনে যাব বনে দেখব সকল কাজ, মনোহরা জয়ছে তারা লইয়া পূজার কাজ। রাধারানী বললেন, ননদিনী তোমাকে তো যেতেই হবে। বাপের বাড়িতে পুজো করেছি, এখানে এসে তো করিনি। এখানকার পুজোর তো নিয়ম জানি না, তাই সঙ্গে চলো, আমায় নিয়ম বলে দেবে। কুটিলা বলে উঠল, আমাকে আবার খাতির করা হচ্ছে, তুই না বললেও যাব। সবাই মিলে চলেছে আর বললেন কি, শ্যামা মায়ের জয়ধ্বনি দিয়ে সবাই মিলে যাবে। বলো শ্যামের নাম, আমার শ্যামা মায়ের নাম। 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 শ্যামা মা, শ্যামা মা, শ্যামা মা, শ্যামা মা, শ্যামা মায়ের জয়ধ্বনি দিয়ে রাধা রানী অষ্টসখী পরিব্রতা হয়ে সূর্য পুজোর ছলনায়
কৃষ্ণ পুজো দিতে চলেছেন। সবাই মিলে যাব, মাথায় কাপড়টা অবশ্যই দেবে সবাই। আজু চলো রে রাধা বিনোদিনী, চলো রে চলো রাধা বিনোদিনী, চলু রে বিনোদিনী, চলো রে চলো রাধা বিনোদিনী, চলু রে চলো রাধা বিনোদিনী। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী। ফল মূল লইয়া চলে যতে কো গোপিনী, চলো রে চলো রাধা বিনোদিনী, চলো রে রাধে রাধে উলুধ্বনি, চলু রে চলু রে রাধা বিনোদিনী। অষ্টসখীর শিরোমণি রাধা বিনোদিনী, অষ্টসখীর শিরোমণি রাধা বিনোদিনী, অষ্টসখীর শিরোমণি রাধা বিনোদিনী, অষ্টসখীর শিরোমণি রাধা বিনোদিনী। শ্যাম সোহাগে সোহাগিনী রাধা ঠাকুরানী, চলো চলো রে রাধা বিনোদিনী, চলো রে আমার রাধা বিনোদিনী। গোবিন্দ মোহিনী ধ্বনি, গোবিন্দ মোহিনী, গোবিন্দ মোহিনী ধ্বনি, গোবিন্দ মোহিনী, গোবিন্দ মোহিনী ধ্বনি, গোবিন্দ মোহিনী, গোবিন্দ মোহিনী ধ্বনি, গোবিন্দ মোহিনী। অষ্টসখীর শিরোমণি রাধা ঠাকুরানী, চলো রে রাধা বিনোদিনী, চলো রে চলো রাধা বিনোদিনী, চলো রে আমার রাধা বিনোদিনী, চলো রে চলো রাধা বিনোদিনী, চলো রে ললিতা সবার আগে পিছে রাধা রানী, জ্যোতি সবার আগে পিছে রাধা রানী। কুটিলা সবার আগে, রাধা বিনোদিনী, কুটিলা সবার আগে পিছে বিনোদিনী। ফল মূল লইয়া চলে যতে কো গোপিনী, চলো রে চলো রাধা বিনোদিনী, চলো রে চলো রাধা বিনোদিনী, চলো রে চলো রাধা বিনোদিনী, চলো রে চলো রাধা বিনোদিনী। এই একজন যাচ্ছে সূর্য পুজোয়, হ্যাঁ বাকিরা কিন্তু সব ফুচকা খেতে যাচ্ছে। দেখো নাচ না কিছু না, একজন তো একদম সূর্য পুজো ওই যে আগে এগোচ্ছে। হ্যাঁ ফুচকা খেতে যাচ্ছে। এবার নেচে নেচে একবার যাও দেখি, সবাই নেচে নেচে। জানো না কি গানে নাচে, জানো না? राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे नाम जप करो, कृष्ण बाबा। नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे नाम जपा करो, कृष्ण में रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, ओ राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे जपा करो, कृष्ण में रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण
कृष्ण में रस पिया करो। राधे 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 राधा रानी की राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। प्रेम से बोलो राधा रानी की। कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। ओ राधे राधे नाम जपा करो, रस पिया करो। राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे हरि बोल, हरि बोल। नेचे नेचे राधे 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 राधे। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देंगी तुमको शक्ति, मिलेंगे तुमको कृष्ण की भक्ति। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। दिल से बोलो राधा रानी की। प्रेम में भक्ति बरसाया करो, राधे राधे जपा करो। राधे राधे नाम जपा करो। जय हो राधे। राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। जय हो राधे। उलुध्वनि जोरे। भोली भाली प्यारी प्यारी राधा रानी सबकी दुलारी। भोली भाली सीधी सादी राधा रानी सबके प्यारी। भोली भाली प्यारी प्यारी राधा रानी सबकी दुलारी। बोले भाली प्यारी प्यारी राधा रानी सबके दुलाली। दोनों हाथ उठा के राधा रानी की चरण में शीश झुकाया करो, राधे राधे जपा करो। राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। बोलो राधे 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 राधे। वृंदावन में वृंदावन में गोकुल धाम में मानसरोवर, बंशी भट्ट में राधा कुंड में, श्याम कुंड में, गिरी गोवर्धन, बरसाने में, नंदगांव में, जहावट में, मान गली में, राम गली में, सबके दिलों में, सबके दिलों में, सबके दिलों में हमारी प्यारी, सबकी प्यारी शाम मिला दे, शाम मिला दे, शाम मिला दे। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया करो, कृष्ण नाम रस पिया करो, कृष्ण नाम रस पिया करो। प्रेम से बोलो राधा रानी की। जय। আরেকটু টাইট বাবারি। হ্যাঁ ঠিক আছে। আরেকটা গান 3 পাক হয়ে গেছে। বাহ, চলে এসো, এখনো অনেক গান আছে, এখনো অনেক নাচ বাকি আছে।
চলে এসো। জয় রাধে। এদিক দিয়ে ঢুকবে সবাই। হৃদয় গৌর হরিবল হরিবল হরিবল। সখীরা তো পথ দিয়ে চলেছে মা। হ্যাঁ, এইবার কুটিলা বলছে কি, এহেন সুন্দর বন কবু নাহি হে রলু, শুনি ধ্বনি কহে মৃদু ভাস। বলছে এমন বন তো কখনো দেখিনি। হ্যাঁ, এরকম বন আমি কখনো দেখিনি। তা এই বনের দেবতার নাম কি? যখনই বলেছে সঙ্গে সঙ্গে রাধারানী বলে উঠলেন, ননদি তাহলে তুমি জিজ্ঞাসা করেই ফেললে যে এই বনে দেবতার নাম কি? বলছে শোনো ননদি, এই বনের দেবতার নাম কি কেউ জানে না। কেবানির মিলব কেহ নাহি জানি, সর্বত্র তাহার বাস এই মাত্র শুনি। আস্তে আস্তে, এত কথা হবে না। অষ্টপদ্ম গন্ধ তার অঙ্গের ভূষণ, নাসিকার মধ্য দিয়ে প্রবেশ করে হরে হৃদয় প্রাণ। ও রে বাবা রে, ও রে বাবা, ও ও বৌদি, বৌদি গো, ওই কি যেন একটা গন্ধ পাচ্ছি বৌদি। বলছে হ্যাঁ ননদি, যদি অল্প বয়সী বিধবা সুন্দরী হয়, তার নাকের ভিতর দিয়ে দেহের মধ্যে প্রবেশ করে। ও রে বাবা, আমি এখানে আর থাকবো না, আমি বাড়ি চলে যাব বৌদি, আমি বাড়ি চলে যাব। বলছে ননদি, তুমি যে বাড়ি যাবে, দেখো এখানে সবাই আমরা লাল পরে আছি, কেবল তুমি পড়েছো সাদা। তা তুমি যদি যাও তাহলে সবার আগে তোমায় ধরবে। বলে তাহলে এখন কি 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 করব? বলছে একটা মন্ত্র আছে, একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটা হচ্ছে ভূত তাড়ানোর মন্ত্র। ওই মন্ত্রটা যদি তুমি জানো তো ভালো, আর না হলে আমি বলে দিচ্ছি, ওই মন্ত্রটা যদি জপ করতে করতে যাও তাহলে আর তোমায় ধরবে না। বলছে ননদি যেই বলেছে সঙ্গে সঙ্গে কুটিলা বলে উঠলো, তাহলে তাহলে আমাকে বলো সেই মন্ত্রটা কি? ও মা, এই যে মায়েরা ভূত তাড়াবার মন্ত্র শিখবে নাকি? শিখবে ভূত তাড়ানোর মন্ত্র? আচ্ছা, কে কে শিখবে একটু উলুধ্বনি দাও দেখি। এতজন ভূত তাড়ানোর মন্ত্র শিখবে? ভুলে দিয়ে দিয়েছে না? বেশ, এখনো চলছে। হরি বল হরি বল। বেশ, তাহলে শোনো ননদি, সেই মন্ত্রটা কি? বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। বুক ভরে যায় অভাব মিটায়, ভরে যায় অভাব মিটায়। বুক ভরে যায় অভাব মিটায়, বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহাসুখে। বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে।
বলো কৃষ্ণ কহ কৃষ্ণ 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 বলো মুখে যেই বলেছে কৃষ্ণ বলে ওই না, হ্যাঁ ননদি ওই না। মনে নেই ছোটবেলায় পুতনা রাক্ষসীকে বধ করেছিল, সেই থেকে তেনারা ওই কৃষ্ণ নাম শুনলেই ভয় পায়। তুমি বলো 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 দেখি কৃষ্ণ, ননদি বলো কৃষ্ণ বলো। কৃষ্ণ, হ্যাঁ কৃষ্ণ, আরে কৃষ্ণ নয়, বলো কৃষ্ণ। কৃষ্ণ, আরে বলো কৃষ্ণ। কৃষ্ণ, কি সমস্যায় পড়া গেল তো। অবস্থা দেখেছো মা, বদনে কৃষ্ণ নামও বেরোচ্ছে না। ওই যে যেমন রত্নাকর দস্যু রাম নাম বেরোচ্ছিল না, মরা 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 করতে করতে রাম হয়েছিল, তেমনি আমার ননদিও ওই ইষ্ণ ইষ্ণ করতে করতেই কৃষ্ণ বেরোবে। ননদি তুমি অভ্যাস করো, ইষ্ণ বলতেই কৃষ্ণ হবে, বলো দেখি। কৃষ্ণ, 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 নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বাবা বাবা বাবা, যাও ননদি, এবার ওই নাম করতে করতে তুমি ঘরে ফিরে যাও। তা ঘরে ফিরে গেলেন জটিলা কুটিলা, আর এদিকে রাধারানী সখী সঙ্গে জবাকুঞ্জে এসে সূর্য পূজার সামগ্রী রেখে রাধাকুণ্ডের তীরে গিয়ে মিলিত হলেন প্রাণ বধূর সঙ্গে। বলছে বধূ আজকে সূর্য পুজো করব। ললিতা বলে উঠলেন সূর্য পুজো হবে, তার আগে যে ঝুলন দোলা সাজিয়ে রেখেছি, আগে তোরা যুগলে বস, আমরা একটু দোল দিই, তারপর সূর্য পুজো হবে। তা মা, আমাদের সকলের হৃদয় মাঝে ঝুলন দোলায় রাধা গোবিন্দ দুলছে, আজকে আমরা সবাই মিলে দোল দেবো। আর দোল দিতে গেলে গল্প করা যাবে না, একে অপরের কাঁধে হাত দিয়ে দোল দিতে হবে, সবাইকে সবার কাঁধে হাত দিতে হবে। হ্যাঁ নাও। কানন দেবতী বৃন্দা সতী ততি সুখদ বকুল বলে, কানন দেবতী বৃন্দা সতী সতী সুকত গোকুল মূলে, বিচিত্র ঝুলনা করিল রচনা সুখদ বকুল মূলে, বিচিত্র ঝুলনা করিল রচনা সুকত গোকুল মূলে, কানন দেবতী বৃন্দা সতী ততি সুখদ বকুল মূলে, কানন দেবতী বৃন্দা সতী সতী সুকত গোকুল মূলে, ঝুলনায় উপরে নাগর নাগরী আসিয়া বসিল রঙ্গে। দুলুন ঝুলনায় উপরে কাঁধে কাঁধে হাত সবাই, আসিয়া আবার। বসিল রঙ্গে, আর ঝুলনায় উপরে নাগর নাগরী আসিয়া বসিল রঙ্গে, ঝুলাই ঝুলনা যতে কোলালনা, ঝুলাই ঝুলনা যতে কোলালনা, গদ গদ ভরি রঙ্গে, গদ গদ ভরি রঙ্গে। দেখো ঝুলায় কত যত্ন করে, দেখো বাবা, খুব সুন্দর হচ্ছে। রাধা কৃষ্ণ দুজনে সখীরা আনন্দ মনে, রাধা কৃষ্ণ দুজনে সখীরা আনন্দ মনে, রাধা কৃষ্ণ দুজনে সখীরা আনন্দ মনে। ঝুলায় কত যত্ন করে। আরো দুলবো, আরেকটু দুলবো। দোলে রাস বিহারী, দোলে রাস বিহারী, ঝুলন দোলার রাধার বংশীধারী, দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী, রাই কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী, দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী।
নিতাই ও বিশাখা ঝুলন দোলা দাও দুলিয়ে শ্যাম শয়রে রাধা শ্যাম শয়রে রাধা দোলাও আলো দেউ তুলিয়ে দোলে শ্যাম সুধা তুলি শ্যাম পিয়ারি তোলে রাই কিশোরী তুলি রাস বিহারী ঝুলন দোলায় রাধার বংশীধারী দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী ঝোলনে দোলায় রাধার বংশীধারী আজি ঝুলন দোলায় রাধার বংশীধারী আহা ঝোলনে দোলায় রাধার বংশীধারী ঝোলনে দোলায় রাধার বংশীধারী ঝোলনে দোলায় বংশীধারী ঝুলন দোলায় দুললেন। এবার হোলি খেলা, রং কই? হ্যাঁ একটু লাগবে, সত্যি লাগবে, একটু আবির লাগবে তো। নিতাই গৌর হরিবল হরিবল। ঝুলন দোলায় ঝুললেন। আগে থেকে বলে আমায় না, ওকে বেশি দিব আমি, ওকেই কিন্তু সবাই মিলে 4 দিব আমি। আগে থেকে বলছে আমায় না। তাড়াতাড়ি তাড়াতাড়ি, এইবার তুমি আমার ছেলে হও না। কি চালাক, হ্যাঁ ভুল কইরা বলে কি তোমার ছেলে হই না আমি। আর বলবে না যে তুমি আমার পিসি, বলবে না আমার দিদি। এখন বলে, এখন কয় কি তুমি আমার, আমি তোমার ছেলে হই না। ওটা কইলে হইব না, রং আজকে আমি দিব। হরিবল হরিবল। বাহ, এই তো বোন নিয়ে চলে এসছে। ভিতরে ভিতরে এসো, তুমি আসতে হবে তো একটু। দেখি ধরো ধরো। খেলত ফাগু বৃন্দাবনে যা, খেলত ফাগু বৃন্দাবনে যা, খেলত 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 ফাগু বৃন্দাবনে যা, খেলত 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 ফাগু বৃন্দাবনে যা, খেলত ফাগু বৃন্দাবনে যা খেলত খেলত বৃন্দাবনে যা, খেলত 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 ফাগু বৃন্দাবনে যা, খেলত ফাগু বৃন্দাবনে যা, অবসরে নাগরী চুম্বহি বদনে, অবসর নাগরী চুম্বরি বদনে, অবসরে নাগরী চুম্বহি বদনে, অবসর নাগরী চুম্বরি বদনে, খেলত ফাগু সিন্দাবনে যায়। খেলত ফাগু বৃন্দাবনে যা। রাম গোবিন্দ আমার ফাগু খেলা খেলছে। এবার যেই না দেখেছে সখীরা খেলায় মত্ত, সঙ্গে সঙ্গে রাধারানীকে গালের মধ্যে একটা চুম্বন দিয়ে মনে মনে ভাবছে কেউ বুঝি দেখেনি। এবার সখীরা যেই না হাসছে, সঙ্গে সঙ্গে কানাই ওখান থেকে সরে গেছে। আর তাই দেখে আমার রাধারানী কি বলছে জানো মা, হোলি খেল হোলি খেলবো না লো। কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে যাচ্ছে, আপনাদের আমাদের সূর্য পূজার এই পূজার আয়োজনের জন্য অনেক ব্যয়বহুল ব্যাপার। তো সবাই মিলে আপনারা কমিটিকে দান করুন এবং দান করবেন নিজেদের জন্য, নিজের মনের বাসনা সূর্যদেবকে জানিয়ে দান করুন। সূর্যদেবের কৃপায় আপনাদের আরও কৃষ্ণ প্রেম ভক্তি হবে, মনের সকল ইচ্ছা পূর্ণ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমিটি থেকে যাচ্ছে আপনাদের কাছে।
হোলি খেলবো না লো হোলি হে ও একটু ভালো করে দিও। সই আমার চিকন কালা এলো কই হোলি খেলবো না লো হোলি খেলবো না লো খেলবো না লো ও সই আমার চিকন কালা এলো কই আমার চিকন কালা এলো কই চিকন কালা এলো না হোলি খেলা হলো না ও চিকন কালা এলো না হোলি খেলা হলো না আমার চিকন কালা এলো না হোলি খেলা হলো না হোলি খেলবো না না, না, না। খেলবো না হোলি খেলবো না লো ও সই আমার চিকন কালা এলো কো হোলি খেলবো না লো হোলি খেলবো না লো হোলি খেলবো না লো আমার চিকন কালা এলো কই আমার চিকন কালা এলো কই আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে আহা! তোমারই সনে বেশ, বেশ। একলা পেয়েছি তোমার নির্ভনে হোলি খেলবো শ্যামে তোমারই হরি সনে, বল। তোমারই সনে বেশ, বেশ। একলা পেয়েছি এই নিধুবনে আরে হোলি আরে হোলি আরে হো হোলি আরে হোলি আরে হো এ হোলি আরে হোলি আরে হো হোলি আরে হোলি আরে হো আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে তোমারই সনে একলা পেয়েছি তোমার নির্ভনে আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে শ্যাম হে হোলি তোমার হ্যাঁ একলা পেয়েছি তোমায় নিধুবনে হরি হরি বল হরি বল একলা পেয়েছে তা বলাইয়া যাবে কোথায় একলা পেয়েছি হেতা বলাইয়া যাবে তোমায় একলা পেয়েছে তা বলাইয়া যাবে কোথায় একলা পেয়েছি হেতা বলাইয়া যাবে কোথায় সখা সঙ্গে ধরে রাখো নিধুবনে সখাগণে ধরে রাখবো নিধুবনে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে রাধে তোমায় বারে বারে করছি যে মানা রাধে তোমায় বারে বারে করছি যে মানা মানা। যমুনাতে জল আনিতে একলা যেও না ও রাধে হরি হরি বল, নিতাই বল, হরি বল। ও রাধে ও রাধে শুনো ওই বনমালী ভাঙব তোমার চাতুরালি শুনো হে বনমালী ভাঙবো তোমার আরে চাতুরালি শুনো ওই বনমালী ভাঙব তোমার চাতুরালি শোনো হে বনমালী ভাঙবো তোমার চাতুরালি কি করিতে আহা। কি করিতে হ্যাঁ। কি করিতে পারে
করছি যে মানা, মানা। রাধে তোমায় বারে বারে করছি যে মানা, মানা। যমুনাতে জল আনিতে একলা যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। কৃষ্ণ ভালোবেসে তুমি হলে যে বদনা, কৃষ্ণ ভালোবেসে তুমি হলে যে বদনা, ভালোবাসার জন্য নিলে কলঙ্কিনী না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। প্রেম সে বলো রাধা রানী কি জয় হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হৃদয় গৌর হরি বল। যারা 100 টাকা বা 100 টাকার উপর কমিটিকে দান করতে চান আমার গোবিন্দ সেবার জন্য, রাধা গোবিন্দের সেবার জন্য, তারা এখানে আসবেন, তাদের নাম বলে সেটি আমি কমিটির হাতে নিজে তুলে দেব। যারা 100 টাকা বা তার উপর দেবেন তারা এখানে আসবেন, আপনাদের নাম ঘোষণা করে আমরা কমিটির হাতে সেই দান তুলে দেব। হৃদয় গৌর হরি বল। হরি বল, হরি বল। তাহলে আজকে ঝুলন দোলায় ঝুললেন, আপনি বসুন, কেউ এলে পরে। হ্যাঁ, ঝুলন দোলায় ঝুললেন, হোলি খেলা খেললেন, পাশা খেলা করে, জলক্রীড়া করে, সিক্ত বসন পরিত্যাগ করে, শুষ্ক বসন পরিধান করে গোবিন্দ রয়ে গেলেন সেখানে। আর সখীরা ফিরে গেলেন কোথায় না, জবা কুঞ্জ, যেখানে সূর্য পুজো হয়েছিল সেই জবা কুঞ্জে ফিরে গেলেন। এবার জবা কুঞ্জে ফিরে গিয়ে কুঞ্জটাকে সুন্দর করে সাজিয়েছে। হঠাৎ সুখ আর শাড়ি তারা গাছের উপর থেকে বলছে, জটিলা আইলো, আইলো, জটিলা আইলো। জটিলা আইলো। রাধারানী কুন্দলতাকে মানে বললেন যে একটা পুরোহিত নিয়ে আসতে, যে সূর্য পুজো করবে। তা পুরোহিত ডাকতে যাচ্ছে কুন্দলতা, আর এদিকে দূর থেকে কুন্দলতাকে দেখে প্রাণ গোবিন্দ আমার আজকে ব্রাহ্মণ সাজছে। কে সাজাবে গো? আজি তারে দেখি মনে সুখী, তারে দেখি মনে সুখী, এলায় মাথার কেশ, তারে দেখে মনের সুখে এলায় মাথার কেশ, তারে দেখে মনের সুখে এলাই মাথার কেশ, তারে দেখে মনের সুখে এলায় মাথার কেশ, আহা তারে দেখে মনের সুখে এলাই মাথার কেশ, তারে দেখে মনের সুখে এলায় মাথার কেশ। রসিক নাগর রসের শেখর ধরে ব্রাহ্মণের বেশ, রসিক শেখরে রসের শেখরে ধরে ব্রাহ্মণ বেশ, রসিকি নাগর রসের শেখর ধরে ব্রাহ্মণের বেশ, রসিকি নাগর রসের শেখর ধরে ব্রাহ্মণ বেশ। পাটা ভালে ফোটা কুষা খুশি করে, বলে ফোটা ভালে ফোটা কোষা খুশি করে, গলে পাটা ভালে ফোটা কুষা খুশি করে, বলে বাটা গলে ফোটা কোষা খুশি করে, ছোট কাজা মোটা কোজা কটিয়াটি পরে, ছোট কোচা মোটা কোচা খুঁটি আটি করে, ছোট কাজা মোটা কোজা কটিয়াটি পরে, ছোট কোচা মোটা খুঁটি আটি করে। ব্রাহ্মণ সাজিল, ও ব্রাহ্মণ সাজিল, ব্রাহ্মণ সাজিল, ব্রাহ্মণ সাজিল, রসিকেন্দ্র চূড়ামণি সাজিল রসিকেন্দ্র চূড়ামণি, ব্রাহ্মণ সাজিল, রসিকেন্দ্র চূড়ামণি ব্রাহ্মণ সাজিল, রসিকেন্দ্র চূড়ামণি, ব্রাহ্মণ সাজিল, আহা রসিকেন্দ্র চূড়ামণি ব্রাহ্মণ সাজিল, রসিকেন্দ্র চূড়ামণি, ব্রাহ্মণ সাজিল, রসিকেন্দ্র চূড়ামণি ব্রাহ্মণ সাজিল। রসিকেন্দ্র চূড়ামণি আজি সূর্য পুজো করবে বলে, রসিকেন্দ্র চূড়ামণি, হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। সূর্য পুজো করবে বলে, রসিকেন্দ্র চূড়ামণি, সূর্য পুজো করবে বলে, রসিকেন্দ্র চূড়ামণি, সূর্য পুজো করবে বলে, রসিকেন্দ্র চূড়ামণি, সূর্য পুজো করবে বলে ব্রাহ্মণ সাজিল, ছোট কাঁচা মোটা কোচা
কটিয়াটি পরে, ছোট কাঁচা মোটা কোচা কটিয়াটি পরে, ছোট কাঁচা মোটা কোচা কটিয়াটি পরে। হ্যাঁ ঠিকই লাগবে। যেই না ব্রাহ্মণ সেজেছে মা, নিতাই গৌর হরিব। ওই নিতাই গৌর হরি বল। ছাতা কই? বাহ, তাহলে যেই না ব্রাহ্মণ সেজে দাঁড়িয়েছে মা, সঙ্গে সঙ্গে কুন্দলতা পাশ দিয়ে যাচ্ছে, বলছে ব্রাহ্মণ পাওয়া যাবে? এই যে ব্রাহ্মণ, বলে এরম কালো বিচ্ছিরি ব্রাহ্মণ চাই না, সুন্দর ব্রাহ্মণ চাই। এই মনে করে এগিয়ে গেছে, মনে মনে ভাবছে যাচা অন্য যেমন ফেলতে নেই, যাচা ব্রাহ্মণ ফেলে দিলেও যদি না পাওয়া যায়, তাই কাছে এসে বলছে সূর্য পুজো করতে পারবে তো? বলে খুব পারবো। তাহলে চলে এসো জবাকুণ্ডে। এদিকে সহকারী ব্রাহ্মণ অর্থাৎ বটু মধুমঙ্গলকে ডেকে বলছে, বটু সূর্য পুজোর যোগ লেগেছে। শুনে বটু কি করলো জানো মা? বটু লাভ দিয়েই উঠিল, লাভ দিয়েই উঠিল, লাভ দিয়েই উঠিল, লাভ দিয়েই উঠিল। আমি সূর্য পুজোর কথা শুনে লাভ দিয়েই উঠিল, সূর্য পূজার কথা শুনে লাভ দিয়ে উঠিল, বেশ। লাভ দিয়েই উঠিল। তাহলে সূর্য পুজোয় যেতে হবে, আমি ব্রাহ্মণ, তুই হবি আমার সহকারী ব্রাহ্মণ। বলছে এরকম কালো অঙ্গ নিয়ে তুই যাবি পুজো দিতে? গোয়ালার ছেলে হয়ে ব্রাহ্মণ সাজবি? হ্যাঁ, আমি সবাইকে বলে দেবো। বলছে বেশ, তাহলে তুই ব্রাহ্মণ, আমি সহকারী ব্রাহ্মণ। বলছে দাঁড়া দাঁড়া, আমি তোর এই কালো রঙটা একটু ঢেকে দিই। ব্রজের ধুলি নিয়ে অঙ্গে দিয়ে দিলেন, কারণ এই যে ধুলি নয় ধুলা নয় গোপী পদরেণু, সেই ধুলা অঙ্গে মাকে নন্দের বালা কানো। এবার ফর্সা পরিষ্কার ব্রাহ্মণ সেজে আজকে দুজনে মিলে চলেছে মা। এটা ধর। ঠিক আছে তো? বড়টা ছিলানে না? হ্যাঁ। ব্রাহ্মণ বেশে চলেছে মা, লইয়া পুতি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে, লইয়া পুতি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে, লইয়া পুতি হইয়া জ্যোতি আইলা বেদের ঘরে, লইয়া পুতি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে। পূজার দ্রব্য দেখে দিজে, যার দেব দেখে দিজে, পূজার দ্রব্য দেখে দিজে, ওই পূজার দ্রব্য দেখে দিজে, মন সঞ্চন করে। ওই পূজার দ্রব্য দেখে দিজে, মন সংসন করে। ক্ষীরের নাড়ু দেখা বটু চাহে বারবার, ওই ক্ষীরের নাড়ু দেখা বটু চাহে বারে বার। আইসো যাবে পুজো দেবে রইতে নারিয়া। সবে পুজো দিবে আমি রইতে নারিয়া। রাধারানী একটা স্পেশাল মিষ্টি বানিয়েছিলেন মা, বাইরেটা ক্ষীর আর ভিতরে দেয়া সিদ্ধি, যার নাম ছিল মোদক। কি করলেন? অস্থির জানি বিনোদিনী মোদক দিলা করে, মোদক দিলা করে, আসন বসন ভূষণ দিয়ে বটু বরণ করে। তার আগে মোদককে বটুর তখন চোখ ঢুলু ঢুলু করে, বাবাজি কোলে বলে আমি গেলাম গেলাম গেলাম। ঘুমিয়ে পড়লো বটু। হ্যাঁ, এবার এদিকে
এবার এদিকে বটুকে বলছে, এই বটু, তোদের ব্রাহ্মণের চরণটা ধুইয়ে দি। বটু বলছে, না, ধোয়ানো যাবে না, হিমালয় থেকে এসছে। বলে, বাবা, হিমালয় থেকে ব্রাহ্মণ এসছে, ধোয়ানো? বলছে, নারীর স্পর্শ নেয় না। বলছে, বেশ, তাহলে নারীর যখন স্পর্শ নেয় না, তখন একবার বল দেখি গোত্র কি? বলছে, গোত্র? গোত্র কি বলা যায় বলো তো? ওই হিমালয়ে, হ্যাঁ, বলি শর্মা গোত্র। বলে, এমন আবার গোত্র হয়? বলে, জানো না, আমি হিমালয়ে থাকি, হিমালয়ে এমন গোত্রই হয়। বেশ, তাহলে একটু পাটা না ধোয়ালাম, একটু গায়ে তো ছিটে দিই। এই বলে যেই না জলে ছিটা দিয়েছে, যেখানে যেখানে জল পড়েছে সেখানে সেখানে রং চটে গেছে। বলছে, এই বটু, এ হিমালয়ের ব্রাহ্মণ কিরে, এ যে রং চটা ব্রাহ্মণ। রাধারানী আমার প্রাণবধূ চরণ ধৌত করলে, বধূর সঙ্গে কৃষ্ণ কথা আলাপন করছে। বলি, কি আরো বলিব আমি বধূ গো, কি আরো বলিব আমি বন্ধু জীবনে মরণে, জনমে জনমে প্রাণনাথ হইও তুমি বধূ, প্রাণনাথ হয় তুমি, তুমি প্রাণনাথ হইও বন্ধু তুমি প্রাণনাথ হয়। এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে তুমি প্রাণনাথ হইও, জন্মে নয় প্রতি জন্মে জন্মে তব চরণে এই বিনতি, জন্মে 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 তব চরণে এই মিনতি, জন্মে নয় জন্মে জন্মে বন্ধু তব চরণে এই মিনতি, জন্মে নয় জন্মে জন্মে। সোনার বধূয়ে, প্রতি জন্মে জন্মে তুমি আমার প্রাণনাথ হইও, আমারই পরাণে, তোমারই জীবনে আমারই পরাণে বাঁধিলাম প্রেমেরও ফাঁসি। সবে সমর্পিয়া এক মন হইয়া নিশ্চয় হইলাম দাসী। জয় হইলাম দাসী, একুলে ওকুলে দুকুলে গোকুলে 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 আপনা বলিব কাল, বোকা সব সমর্পিয়া এক মন হইয়া। সবে সমর্পিলাম রাঙা পাই। নিতাই গৌর হরিবোল হরিবোল। তা রাধারানী আমার সখী সব বধূকে নিয়ে প্রাণের কথা বলছে। এইবার একজন ব্রজবাসী সে দেখেছে কি যে ভানু পুজো নয়, দিচ্ছে কি কানু পুজো। বলে, কানু পুজো দেওয়া? জটিলার কাছে গিয়ে বললেন, জটিলে, দেখে এলাম